নমস্কার বন্ধুরা, আজ আমরা চলেছি এক চমৎকার যাত্রায়। ভৈরবকুণ্ড থেকে চেলাপাস অরুণাচল প্রদেশের বুকে অবস্থিত ভারতের অন্যতম উচ্চতম পাহাড়ি পথ। এই ভ্রমণে রোমান্স, প্রাকৃতিক অপার সৌন্দর্য আর ইতিহাস সবই একসাথে পাবেন। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমাদের যাত্রা শুরু হলো ভৈরবকুণ্ড থেকে, যা আসামের উত্তর দিকে ভারত ভুটান সীমান্তের কাছে অবস্থিত। তিনটি রাজ্যের মিলনস্থল আসাম, অরুণাচল ও ভুটান। প্রাকৃতির কূলে এই জায়গাটা এক শান্ত সৌন্দর্য আছে। হিমালয়ের পাদদেশে নদী, জঙ্গল আর পাখিদের কলতানে মনটা ভরে যায়। ভৈরবকুণ্ড থেকে আমরা গাড়ি করে রওনা দিলাম বমডিলার উদ্দেশ্যে। পথে পড়লো অনেক চা বাগান, পাহাড়ি ঝর্ণা আর ধীরে ধীরে রাস্তা উঠতে লাগলো উঁচুতে। বমডিলা একটা ছোট্ট পাহাড়ি শহর, যেখানে মেঘ আর পাহাড়ের দেখা মেলে কাছে থেকে। এখানে এক রাত কাটালাম, একটু রেস্ট আর একটু গরম খাবার আর পাহাড়ি ঠান্ডা হাওয়া। কি শান্তি! পরদিন ভোরবেলা বেরিয়ে পড়লাম চেলাপাসের উদ্দেশ্যে। যত উঁচুতে উঠি তত ঠান্ডা বাড়তে থাকে, চারপাশে বরফ, হিম, আর এই রাস্তায় চলতে চলতে আমরা দেখেছি বহু শহীদ জওয়ানের নাম, যারা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন। এই পাহাড়ের যেমন প্রাকৃতিক সৌন্দর্য আছে, তেমনি আছে ইতিহাসের ভরা। এই যাত্রা শুধু পাহাড় দেখা নয়, এটা আত্মার সঙ্গে সংযোগের একটা পথ। लोकेशन। अच्छा कुछ बोलिए गाइस। क्या बोलेगा? पेट में कामुर लगा है। खाली करना যাই কর না ওই ড্রাইভিং করনা ঝর্ণার শব্দ হয় না, কিন্তু ভাই মনটা একবার খুশি হয়ে গেছে আমার। বাল খেলা পানি। নীলাচলের এক স্বর্গীয় সৌন্দর্য, যেটা বরফে মোড়া চারপাশে একেবারে স্বপ্নের মতো লাগছে। চেলাপাস প্রায় 13,700 ফুট উচ্চতায়, ভারতীয় সেনার এক গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে দাঁড়িয়ে মনে হলো আমরা যেন মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি।